ইসরায়েলের আগ্রাসনে গত ৩ বছর ধরে গাজায় ধ্বংসস্তূপের নিচে চাপা ছিল ১১২টি মরদেহ। কাঙ্ক্ষিত যুদ্ধবিরতিতে সেসব মরদেহের অবশিষ্টাংশ বের করা হয়েছে। গাজার দেইর আল বালায় গণজানাজায় বিদায় জানানো হয় তাদের। এ সময় রচিত হয় হৃদয় ভাঙা এক উপাখ্যান। প্রায় ৩ বছর পর শেষ বিদায়। একটি নয়, দুটি নয়, সারিবদ্ধভাবে রাখা ১১২টি কফিন। এর মধ্যে কোনোটি শিশুর, কোনোটি মার, কোনোটি প্রবীণের। দীর্ঘ অপেক্ষার পর অন্তত তাদের শেষ বিদায় জানালেন স্বজনরা। মঙ্গলবার মধ্য দেইর আল বালাতে অনুষ্ঠিত হয় গাজা যুদ্ধের অন্যতম বড় গণজানাজা। ফিলিস্তিনের পতাকায় মোড়ানো কফিনগুলো ঘিরে কান্নায় ভেঙে পড়েন শত শত মানুষ। নামাজ শেষে ধ্বংসস্তূপে ঘেরা সড়ক পেরিয়ে মরদেহগুলো দাফনের জন্য নিয়ে যাওয়া হয় কাছের কবরস্থানে। আজ আমরা শতাধিক শহীদের শেষ বিদায়ের শোক মিছিল করছি। এটি এমন এক হৃদয় বিদারক দৃশ্য যা সত্যি ইতিহাসে, এমনকি ফিলিস্তিনির ইতিহাসেও আগে কখনো লেখা হয়নি। আমরা এমন সব মরদেহের কথা বলছি যেগুলো দীর্ঘদিন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছিল এবং পচে গলে যাওয়ার পর সিভিল ডিফেন্সের সদস্যরা অত্যন্ত কঠিন ও মর্মান্তিক পরিস্থিতিতে সেগুলো উদ্ধার করেছেন। দেশের প্রথম প্রিমিয়াম হেলথ এডিশন এসি, সাথে লক্ষ টাকার পুরস্কার। TCL 2023 সালের 22 নভেম্বর গাজা সিটির সাবরা এলাকায় ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছিলেন তারা। সেদিন একটি আবাসিক ব্লকে চালানো হামলায় প্রাণ হারান 300 জনের বেশি মানুষ। তাদের অধিকাংশই একই বর্ধিত পরিবারের সদস্য ছিলেন। টানা হামলা ও নিরাপত্তা ঝুঁকির কারণে তখন মাত্র কয়েক ডজন মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছিল। বাকিরা থেকে যান ধ্বংসস্তূপের নিচেই। গত বছরের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর উদ্ধারকর্মীরা সীমিত সুযোগ পান ধ্বংসস্তূপে তল্লাশি চালানোর। প্রায় 17 দিনের অভিযানে সম্প্রতি উদ্ধার করা হয় চাপা পড়ে থাকা আরও 112টি মরদেহ। ওই হামলায় এখনও 157 জন নিখোঁজ আছে বলে জানিয়েছে গাজার সিভিল ডিফেন্স। পুরো গাজা জুড়ে এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন অন্তত 7,400 মানুষ। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। গাজা উপত্যকায় দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা এখন কার্যত স্থবির। হামাস বলছে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ছাড়া নিরস্ত্রীকরণ সম্ভব নয়। অন্যদিকে ইসরায়েল বলছে হামাস সম্পূর্ণ নিরস্ত্র না হওয়া পর্যন্ত হবে না সেনা প্রত্যাহার। 2023 সালের 7 অক্টোবর শুরু হওয়া যুদ্ধে গাজায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে 73,000। বাস্তুচ্যুত উপত্যকার অধিকাংশ বাসিন্দা। রাখি জেসমিন, চ্যানেল 24।